বেয়াদবের চেয়ে তাদেরকে আমার নবী আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার নবীর বন্ধু নবীর বিদ্বেষী করে, আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে 9টা গালি দিলেন। 9 নম্বর গালি হলো, 9 নম্বরের গালি হলো আল্লাহ বলেন উতুল্লিম বা'দা যালিম, যারা আমার নবীর সাথে বেয়াদবি করে তারা হলো চারো সন্তান। আল্লাহ কে কয়? সূরা কলম আছে কিনা? সূরা কলম আল্লাহ বলেছে যে যারা আমার নবীর প্রতি বিদ্বেষী করে, যারা আমার নবীকে হেনস্থ করে, আমি আল্লাহ বললাম ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুকে বললাম ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুকে বললাম আপনার মর্যাদা আমি আল্লাহ সমর্থ করেছি, কত করেছি সেটার কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাফা'না আমি আল্লাহ আপনার মর্যাদা রাফা'না আমি আল্লাহ উত্তোলন করেছি। কেমন করেছি? দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আল্লাহ বললেন, দেখা দিলেন আজান দিবা, আজানের মধ্যে আমার নবীর নাম থাকলে আজান হবে না? হবে। আজান আমি আল্লাহর নাম যেখানে, আমার নবীর নাম সেখানে। সুবহানাল্লাহ বলেন। একামত দিবা, সেখানে আমার নবীকে বাদ দিয়া একামত দিলে নামাজ একামত হবে না। মসজিদ আমি আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? মসজিদ আমি আল্লাহর ঘর। সবাই মসজিদের মধ্যে দোয়াটাও লেখে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। মসজিদে ঢুকলে দোয়াটা করতে আমরা পারিনি সবাই, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা সূরার গলা সূরায় লেখে, কিন্তু আগে কি আছে লেখে না। আগে লেখা আছে হাদিস শরীফে এটা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদে ঢুকলে, মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের মধ্যে তো শুধু আল্লাহর নাম হইলে হয়, ঠিক না বলেন? কিন্তু আমার নবী বলেন আল্লাহকে পাইতে হলে আমি নবীকে আগে পাইতেই হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে পাইতে হলে আমি নবীকে আগে পাইতে হবে, কারণ আল্লাহ চিনছো আমি নবীর কারণে। আল্লাহ চিনছো আমি নবীর কারণে, আর আমি নবীকে চিনো আল্লাহকে চিনতে পারবা, সহজ হয়ে যাবে। এই ঘর আল্লাহ, অথচ আমার নবী বলেন আগে বিসমিল্লাহ বলো, এরপরে আমি নবীকে সালাম দাও, এরপরে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর রহমতের জন্য দোয়া আছে মসজিদে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ঠিক না বলেন? নবীর ইজ্জত আসেনি, নবীর সম্মান আসেনি। সর্ব জায়গায় আমার নবীর শান, সর্বত্র আমার নবীর শান। এই নামাজ আল্লাহর জন্য, নামাজ কার জন্য? আমার নবী আল্লাহ তাআলা ইয়া রাব্বুল আলামিন নামাজ আপনার জন্য। এই নামাজ পড়তে হলো, আমি নামাজ পড়লাম, আমার নবীকে বাদ দিলাম, আল্লাহকে হবে না, নামাজ হবে না। এই নামাজের মধ্যে আমার নবীকে সালাম যারা দেয় না তারও কানে ধরে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ বলতেন। যারা নবীকে সালাম দিতে অস্বীকার করে, আমার আল্লাহ জানেন নামাজ কওমি কন, সুন্নি কন, মাযহাবি কন, লামাযহাবি কন, যত দল আছে সবাই নামাজ পড়ে কিনা? সবাই নামাজ পড়ে না? এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে, আমার আল্লাহ নামাজের মধ্যে আমার নবীকে সালাম এভাবে দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। বলি কিনা তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী আপনাকে সালাম। সুবহানাল্লাহ বলেন। তো নামাজও নবীকে সালাম। সুবহানাল্লাহ বলেন। নামাজ আল্লাহর জন্য, নামাজ আমার নবীকে সালাম। ঠিক কিনা বলেন? আর আমরা নবীকে সালাম দিতে দোষ, ঠিক কিনা বলেন? বলা উদ্দেশ্য হলো এখন একজন ব্যক্তি